আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার, সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার একটাই কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে প্রিয় মানুষ, সব থেকে প্রিয় রাসূল, সব থেকে প্রিয় নবী। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর তার প্রিয় মানুষের, প্রিয় নবীর, প্রিয় রাসূলের প্রিয় উম্মত হতে পেরেছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকেও প্রিয় হিসেবে, প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখেন, তার প্রিয় মানুষের, প্রিয় বান্দার, প্রিয় রসুলের, প্রিয় নবীর প্রিয় উম্মত হতে পেরেছি বিধায় আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন 50 ওয়াক্ত নামাজ তার প্রিয় হাবিবকে দিয়ে দিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে চলে আসলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসল্লিয়ান একরাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মতো মুবারক মুতাবাররাক দিন, গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই রজব মাস আমাদের কাছ থেকে বিদায় সন্নিকটে চলে এসেছে। আর বিশেষত এই মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে যেই রাত্রিতে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন প্রেরিত করেছেন এবং তাকে সে উপাধিত ভূষিত করেছেন, সেই মাসের গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এই দুনিয়া থেকে উত্তোলন করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গ করে প্রত্যেক আসমান, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এবং জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সকল নেয়ামত, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাত্রিতে অল্প কিছু সময়ের মধ্যে তার প্রিয় হাবিবকে অবলোকন করেছেন, তাকে দেখিয়েছেন, সেই রাত্রিটি এবং সেই দিনটি এই মাসের মধ্যেই রয়েছে। এবং আমরা আমাদের অনেক হক্কানি উলামায়ে কেরামের মত অনুযায়ী সেই দিনটি আজকের এই দিনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেহেতু এই দিনটা একটি গুরুত্বপূর্ণ দিন। এই মেরাজের রজনী অথবা মেরাজের দিন ইবাদত থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে কি কি দিয়েছেন, কি হুকুম দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন, তার থেকে শিক্ষা নেওয়া, এবং এই দিনটাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তার নিয়ামত শুকরগুজার হিসেবে আপনারা চাইলেও ইবাদত করতে পারেন, তা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমাদের এই দিন থেকে যেটা শিখতে হবে, যেটা জানতে হবে, যেটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই দিনের শিক্ষা। অর্থাৎ এই মেরাজে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি জিনিস দেখেছেন, কি কি জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন, এই বিষয়গুলো তো শেখার দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই দিনের পরিপূর্ণ রহমত, বরকত, অর্থাৎ এই দিনের পরিপূর্ণ শিক্ষা আমাদের গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। লক্ষ্য করি দুরুদুস সালাম আকা ইনামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবিয়ুনা শফিয়ুনা সরকার মদিনা ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এই যে দুনিয়া থেকে যার যাত্রা শুরু, যার সফর শুরু এবং যার গন্তব্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, আর এই দিদার এই দিনেই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটার জন্য আমরা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া অনেক কিছুর জন্য করতে হবে। প্রথমত
এই জন্য শুকরিয়া করতে হবে যে এই একজন সম্মানিত সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতাল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, এই রহমাতাল্লিল আলামিনের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য বলেন আলহামদুলিল্লাহ। কারণ যার জন্য লক্ষ নবী রসুলগণ দোয়া করেছেন তার উম্মত হওয়ার জন্য, আমরা বিনা দোয়ায় বিনা কোনো কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মত বানিয়ে দিয়েছেন, সেজন্য সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দিনটা আমরা মেরাজের গুরুত্ব, মেরাজের ওয়াজ, মেরাজের ঘটনা, মেরাজের কিস্সা আমরা সবসময় শুনতে আসছি। কিন্তু এই মেরাজ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস দেখে এসেছেন, জান্নাত জাহান্নাম, এবং সেখানে শাস্তিটা কীরকম হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে তিনি ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাযী, সুবহান এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হচ্ছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, প্রশংসা ওই প্রভুর, ওই আল্লাহর, ওই রবের যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বান্দাকে আসরা ইসরা করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম রাতের কিছু অংশে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? রাতের কিছু অংশে। মসজিদুল হারাম হচ্ছে, আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, কাবা শরীফটা আছে না, যে কাবাটাকে আমরা কিবলা করি, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, কাবা শরীফ তো আমরা সবাই চিনি কিনা? এই যে কালো গিলাফ দেয়া থাকে, এটাকে বলা হয় কাবা। এটাকে কি বলে? কাবা। এবং তার চতুর্দিকে নামাজের যে জায়গাটা, যে মসজিদটা, সেটাকে বলা হয় হেরেম শরীফ। কি বলা হয়? হেরেম শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি রাতের কিছু অংশে তার প্রিয় বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ইসরা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন অনেক সময় প্রশ্ন আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি ঘুমে মেরাজ করেছেন নাকি সশরীরে মেরাজ করেছেন? তবে ইসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসরা হয় সশরীরে, অর্থাৎ যেই যাত্রা সশরীর হয় সেটাকে কি বলে? ইসরা করা হয়। আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে অল্প সময়ের মধ্যে নিতে পারে, সে দুনিয়া থেকে মসজিদুল আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার প্রিয় হাবিবকে আরশ পর্যন্ত নিতে পারেন কি পারেন না? পারেন কি না? পারেন। তো সুতরাং সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ রাখার কোনো প্রয়োজন নেই। যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একদা হারাম শরীফের আশেপাশে হাতিমে কাবার মধ্যে আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। এমন সময় আমার কক্ষে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন, প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেরিয়ে আসেন। আপনি কি করেন? বেরিয়ে আসেন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের সামনে তিনাকে শোয়ালেন।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4 বার সিনা সাক করা হয়েছে। কয়বার? 4 বার। তার মধ্যে একবার তিনি যখন মেরাজে গমন করলেন, মেরাজের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি রওনা হলেন। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে তার প্রিয় হাবিবকে আবার সিনাসাক করালেন। সুবহানাল্লাহ। সিনাসাক কিভাবে করালেন আর কেন করালেন? দেখেন, আমরা যখন ভ্রমণে বের হই অথবা সফরে বের হই, যাদের গাড়ি আছে অথবা যাদের বাইক আছে, দেখবেন লম্বা কোনো সফরে গেলে, ধরেন মোটামুটি অনেক সময় আমি যাই, তো ধরেন আমি যদি কোনো বাইক নিয়ে কুমিল্লা থেকে চাঁদপুর, চট্টগ্রাম অথবা বান্দরবনের ওই সাইডে যাই, তখন দেখা যায় হুন্ডাটাকে কী করে, দেখে কোনো সমস্যা আছে কিনা, চাক্কাটা চেঞ্জ করে, হাওয়া দেয়, আর কোনো কিছু লাগলে কি করে, রিপেয়ার করে, যেন রাস্তার মধ্যে কোনো সমস্যা না হয়। ঠিক তদ্রুপভাবে আমাদের এই যে আমরা লম্বা জার্নি করি, প্রত্যেকটা বাস তার কাউন্টারে আসলে তাকে কি করে, ধোয়, মুছে, পরিষ্কার করে, দেখে কোনো কিছু পরিবর্তন লাগে কিনা, মোবিল চেঞ্জ লাগে কিনা, তেল পুরানো লাগে কিনা, সব কিছু কী করে, চেক করে। চেক করেই কুমিল্লা বিশ্ব রোড থেকে কক্সবাজারে অথবা বরিশালে, পাবনার দিকে কি করে, রওনা করে। বলেন সুবহানাল্লাহ। এই সিস্টেম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব, তিনি প্রিয় বন্ধু। এখানে আরেকটা কারণ আছে সিনাসাক করার। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক ইয়া রাব্বাল আলামিন, আমি চাই আপনাকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। রব্বি আরিনি, আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তানজুর, লা তানজুর, তুমি দেখতে পারবা না। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, না আমি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, তুমি দেখতে পারবা না, কিন্তু মুসা আলাইহিস সালাম তো বলতেছেন, না আমি আপনাকে দেখবই। আপনাকে কি দেখবই, আপনি যত নিষেধ করেন যাই করেন। আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নাসর বান্দা, তিনি বলছেন, না আমি আপনাকে দেখব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৭০,০০০ নূরের পর্দা ছেদ করে সামান্য একটু নূরের ঝলক একটু দিলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলতেছেন লা তানজুর, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তারপর আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যেহেতু দেখতে পারবে না, দেখতে চাও, নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য একটু ঝলক দিলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। তো এটা হচ্ছে কি, আমাদের দুনিয়ার জীবনে চলতে গেলে আমাদের যে অবয়ব বা চক্ষু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতে হাসরের ময়দানে দেখতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়াতে মুমিন তারা এরকমভাবে দেখবে। প্রশ্ন করলেন, যখন আকাশ পরিষ্কার থাকে তখন পূর্ণিমা রাতের চাঁদ কি তোমরা দেখতে পাও? দেখা যায়? পূর্ণিমা রাতে আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখা যায়? স্পষ্ট নাকি অস্পষ্ট? স্পষ্টভাবে দেখা যায়। দিনের বেলা যদি আকাশে কোনো মেঘ না থাকে, আকাশ যদি মেঘাচ্ছন্ন না থাকে, সূর্য দেখা যায় কি যায় না? দেখা যায়, দেখা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক তদ্রূপভাবে যেরকমভাবে আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে সূর্যটাকে স্পষ্টভাবে দেখা যায়। কিভাবে দেখা যায়? স্পষ্ট দেখা যায়। দিনের বেলা যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে তাহলে সূর্যকে দেখা যায়, রাতের বেলা যদি মেঘাচ্ছন্ন না থাকে তাহলে চাঁদকে স্পষ্ট দেখা যায়। ঠিক তদ্রূপভাবে হাসরের ময়দানে জান্নাতে মুমিন বান্দারা যখন যাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে দেখা দিবেন, মুমিন বান্দারা আল্লাহকে দেখবেন। বলেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি, জান্নাতের জীবন। আমাদের দুনিয়ার জীবন আর জান্নাতের জীবন কি এক হতে পারে না। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, জান্নাতে কিন্তু মুরব্বী থাকা যাবে না, এটা জানেননি? আপনারা জানেন? কারণ জান্নাতে আপনার দাদা যে বয়স থাকবে আপনারও সেই বয়স থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার দাদাও থাকবে যুবক, আপনিও থাকবেন কি যুবক, আপনার ছেলেও থাকবে যে বয়সের, আপনার নাতিও থাকবে কি সেই বয়সের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন আমাদের সমাজে সবাই যারা মুরব্বী আছেন
যারা মুরব্বী বা যাদের একটু বয়স হয়ে যায় তারাও চায় একটু কি যুবক থাকতে চায় না? যার কয়টা দাড়ি পাইকা যায় চায় কি না আমার যে দাড়িটা সাদা হয়েছে এটা যদি কালো করা যায় কোনো সিস্টেম আছে কিনা, টোকাই কিনা, আমরা টোকাই কিনা, টোকাই। আমরা চাই যাকে একটু দেখতে বয়স্ক লাগে সে চায় না আমাকে দেখতে যুবক লাগুক, বয়স হয়ে যাক কিন্তু আমাকে দেখতে যুবক লাগুক, এটা আমরা সবাই চাই না? চাই কি চাই না? চাই। এটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকেই জান্নাতে যুবক বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারো বয়স বাড়বেও না কমবেও না, সুবহানাল্লাহ। তো কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পরিবেশটা এরকমই করে নেবেন যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়। কোনো গুনাহগার কি জান্নাতে থাকতে পারবে? পারবে না। অর্থাৎ একজন নিষ্পাপ মানুষ, একজন নিষ্পাপ বান্দা, একজন নিষ্পাপ ইনসানই জান্নাতি হবে, আর একজন নিষ্পাপ না হয়ে আল্লাহকে দেখা কোনো সম্ভব না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দেখবেন, জান্নাত আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে তার প্রিয় হাবিবের আবার সিনা সাক করালেন, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন সিনা সাক করা হলো, সিনা সাক করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রাকালে, সফরের কালে সঙ্গী হিসেবে, সফর সঙ্গী হিসেবে ছিলেন জিবরাইল, বলেন সুবহানাল্লাহ। কে ছিলেন? জিবরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আমি দুনিয়াতে মানুষ এবং ফেরেশতা থেকে রসুল প্রেরণ করেছি। মানুষদের মধ্যে হতে ফেরেশতা, মানুষদের মধ্যে হতে রসুল, নবী রাসূল অসংখ্য অগণিত, এবং ফেরেশতাদের মধ্যে রাসূল হলেন দুইজন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? একজন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার অনুপস্থিতিতে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি মেরাজের যাত্রা শুরু করলেন। বোরাকে উঠলেন। কিসে উঠলেন? বোরাকে উঠলেন। বোরাক হচ্ছে, বোরাক শব্দটি হচ্ছে, অর্থ হলো, বাংলা অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ কি? বিদ্যুৎ। আমরা যদি এখানে সুইচ টিপ দেই, লাইটটা ফ্যানটা অন হইতে কি 1 সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও লাগে না। অর্থাৎ এই বোরাকের স্পিড হচ্ছে, বোরাকের গতি হচ্ছে বিদ্যুতের চেয়েও বেশি। এই জন্য এটার নামকরণ হয়েছে বোরাক। কি? বোরাক। বিদ্যুতের গতি মনে হয় 1,30,000 কিলোমিটার পার সেকেন্ডে। সেকেন্ডে কত? 1,30,000 কিলোমিটার হচ্ছে কি পার সেকেন্ডে বিদ্যুতের। আপনি যদি ধরেন একটা 1,00,000 কিলোমিটার দৈর্ঘ্য, 1,30,000 কিলোমিটার দৈর্ঘ্য একটা তার আপনি কি করেন? লাগান, আর এইদিকে সুইচ দেন, আর ওই মাথায় লাইটটা জ্বলতে কয় সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই দূরত্বটা, যেমন আমরা গাড়িতে যখন উঠি, গাড়িতে স্পিড মিটার উঠে না? এই যে 100 মানে ঘন্টায়, পার ঘন্টা 100 কিলোমিটার যেতে পারবে। 100তে যদি আপনি 1 ঘন্টা গাড়িটা চালান তাহলে 100 কিলোমিটার যেতে পারবেন। তো ঠিক তদ্রুপ বিদ্যুতের স্পিড হচ্ছে সেকেন্ডে 1,30,000 কিলোমিটার, 1,30,000 কিলোমিটার। সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন, আমরা ঢাকা থেকে কুমিল্লা আসতে দূরত্ব হচ্ছে প্রায় 90 থেকে 92 কিলোমিটার। সেই জায়গায় আমরা যদি গাড়িটার 100 কিলোমিটার বেগে চালাই, তাহলে আমরা 1.5 ঘন্টার মধ্যে কি ঢাকা থেকে কুমিল্লা চলে আসতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোরাক পাঠালেন তার প্রিয় হাবিব এবং জিবরাইল আলাইহিস সালামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আসার জন্য, বলেন সুবহানাল্লাহ। এখন এটা যদি এরকম হয়, মসজিদুল আকসা, মসজিদুল হারাম হচ্ছে মক্কাতুল মুকাররমায়, আর মসজিদুল আকসা হচ্ছে ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। গাজা, যেই গাজার পাশে ফিলিস্তিনেই হচ্ছে মসজিদুল আকসা। মসজিদের, মুসলমানদের 3টা মসজিদ খুবই গুরুত্বপূর্ণ মসজিদ। কয়টা মসজিদ? কয়টা মসজিদ? 3টা। প্রথম হচ্ছে মসজিদুল হারাম, মক্কা শরীফ যেটা। দ্বিতীয় হচ্ছে মসজিদুল নববী। দ্বিতীয় কোনটা? মসজিদে নববী। এবং তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসরা বিআবিদিহি লাইলাম
রাতের কিছু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার প্রিয় হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিলেন এবং মসজিদুল আকসায় থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করালেন। তারপরে সিদরাতুল মুনতাহা এবং সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত, জাহান্নাম এবং এগুলোকে ভ্রমণ করিয়ে তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের জন্য আরশ পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর এই যে বড় সফরটা হলো, এত লম্বা একটা সফর হলো, আর এই সফরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, রাতের কিছু সময়ের মধ্যে করাইয়েছেন, রাতের সামান্য কিছু সময়। এই সময়টা কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে শুয়েছিলাম, আমার যে শয়ন কক্ষ বিছানা ছিল, আমি যে এখান থেকে উঠে মেরাজ করলাম, যা করে আবার যখন ফিরে আসছি, তখন দেখি আমরা যখন শুয়ে থাকি আমাদের জায়গাটা কি হয়, গরম হয় না শরীরে গরমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন ঘুরে আসলাম দেখি যে আমার এই শয়নের জায়গাটা গরম আছে। বলেন সুবহানাল্লাহ। এবং আমি যে জমজম কূপের পাশে অজু করেছিলাম, এই অজু করার পানিটা এখনো গড়িয়ে পূর্ণভাবে শুকায় নাই, বা গড়িয়ে এখনো কি হয় নাই, শেষ হয় নাই। তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে মুকাদ্দাস এবং মুকাদ্দাস থেকে আরশ পর্যন্ত নিয়ে দেখা করে আবার পৃথিবীতে তার প্রিয় হাবিবকে প্রেরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারে না? পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সকল কিছুই কি করেন, করতে পারেন। চাই এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি কি রব্বুল আলামিন? তিনি হচ্ছেন কোন ফায়াকুনের মালিক। তিনি যদি বলা হয় কোন হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে করে বাইতুল মুকাদ্দাস করলেন। বাইতুল মুকাদ্দাসে বোরাক দিয়ে নিয়ে গেলেন। কি দিয়ে? বোরাক দিয়ে নিয়ে গেলেন এবং সেখান থেকে ঊর্ধ্ব গমন করলেন। এতক্ষণ তো গেলেন আমাদের বিমান যেরকম যায়, আমরা ধরেন এখান থেকে চকবাজার গেলে কি করি, আমরা রাস্তায় কি এভাবে যাই, উপর দিকে তো যাই না, উপর দিকে যাই, আমরা বরাবর যাই। আর এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলে? ইসরা। আর যেটা ঊর্ধ্বগমন সেটাকে বলা হয় মেরাজ। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনে উপরে গেলেন। সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে ঊর্ধ্বগমন সম্ভব কি সম্ভব না, এই বিষয়ে দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এখন জীবিত আছেন না মৃত? বলতে পারবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আবার এই দুনিয়াতে আসবেন, এটা আপনারা জানেন? আবার কি জানেন? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আসবেন? আসমান থেকে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে তিনাকে এই দুনিয়ার জমিনে নামাবেন। বলেন সুবহানাল্লাহ। যে জিনিসটা উপরে যাইতে পারে জিনিসটা নিচেও আসতে পারে। আসতে পারে কিনা? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ঊর্ধ্বগমনে উপরের দিকে কি করেছেন? নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে দেখেন সুসজ্জিত করে রাখা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপলক্ষে, বলেন সুবহানাল্লাহ, ধরেন আমাদের এলাকায় কেউ আসবে নতুন, ধরেন কোন এমপি যখন একটা এলাকায় ভ্রমণ করে তার উপলক্ষে একটা জায়গা কি করে, সাজানো হয় না? তার তিনি শুধুমাত্র কিনা একটা এলাকার নবী না, একটা গোত্রের নবী না, একটা দেশের নবী না, অথবা পৃথিবীর নবী না, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। তিনি সমস্ত জগৎসমূহের তিনি হলেন কি রহমত, এবং সমস্ত জগৎসমূহের তিনি রাসূল। বলেন সুবহানাল্লাহ। তো তার আগমনের খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আসমানকে সাজিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে, কোন আসমানে? প্রথম আসমানে গিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজা নাড়লেন, দরজা কি করলেন? কড়া নাড়লেন। আসমানের দরজার ফেরেশতা জিজ্ঞেস করছেন, দরজার ওপারে কে? আমরা জিজ্ঞেস করি না কে? তখন বললেন, আমি হলাম জিবরাইল, আমি হলাম সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার। তখন ফেরেশতারা জিজ্ঞেস করলো, ইয়া জিবরাইল, আপনার সাথে কে? আপনার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা কি জানো
আজকে তোমাদের এই আসমানটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কিনা, সাজানো কেন হয়েছে বলো? তখন তারা বলল, আমরা শুনেছি তিনি যিনি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে প্রিয় হাবিব, যাকে সৃজন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ, কুরসি, লৌহ কলম সৃষ্টি করেছেন, যাকে রহমাতাল লিল আলামিন বলা হয়। কি বলা হয়? রহমাতাল লিল আলামিন বলা হয়। তিনি আজকে এই আমাদের আসমান হয়ে, দ্বিতীয় আসমান হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতে যাবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমাদের আসমানটাকে আমরা সুসজ্জিত সুন্দরভাবে সাজিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তুমি যে প্রশ্ন করলে আমার সাথে কে, এই আমার সাথে যিনি, তিনি আর কেউ নন, যার জন্য তোমরা এই আসমান সাজিয়েছো। দ্বিতীয় আসমান সাজানো হয়েছে, তৃতীয় আসমান আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সকল কিছু সাজানো হয়েছে। এই ব্যক্তি হচ্ছেন আমার সাথে, আর তিনি হলেন রহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তখন আসমানের দ্বার খুলে দেওয়া হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান করে জান্নাতে প্রবেশ করানো হলো। জান্নাতে, প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। কার সাথে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে লক্ষ কোটি হাজার কোটি মানুষের মধ্য থেকে হাজার হাজার কোটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন। কিয়ামত পর্যন্ত কি করবেন? সৃষ্টি করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে কিয়ামত তাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ তিনি প্রেরণ করবেন সকলেই হচ্ছে বানি আদম। সকলে কি? বানি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর এই তার সকল সন্তানদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সন্তান যে, তিনি কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ সৃষ্টি করবেন, যত মানুষ সৃষ্টি করেছিলেন, যত মানুষ তিনি সৃষ্টি করেছেন, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তিনি। তিনি কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি এই প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। দেখা সাক্ষাৎ করে আবার তিনি ঠিক তদ্রূপভাবে জিবরাইলের সাথে আবার তিনি দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানের ফেরেশতারাও আবার সেম প্রশ্ন করল, ইয়া জিবরাইল, আপনার সাথে কে? আপনি কাকে নিয়ে আমাদের আসমানে আসলেন, আসমানে প্রবেশ করতে চান? বলেন সুবহানাল্লাহ। দেখেন, এখানে আমাদের একটা শিক্ষা আছে, মনে রাখবেন। সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা হচ্ছে, যখন কারো ঘরে প্রবেশ করতে হয়, যখন কোথাও প্রবেশ করতে হয়, যখন কোথাও যেতে হয়, তখন সেই ঘরের মালিকের, সেই ঘরের জায়গার যে থাকবে তার অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে। ঠিক কিনা? এটা নিয়ে পবিত্র কোরআনে আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে। আর কারো ঘরে নক করে অনুমতি নিয়ে প্রবেশ করা কি ফরজ? প্রবেশ করা কি ফরজ? কোনো বাবা তার সন্তানের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। বালেগ একজন ছেলের ঘরে যদি কোনো এরকম ভয় থাকে যে ঘরের মধ্যে কোনো খারাপ কাজে লিপ্ত অথবা তাকে শাসন করা লাগবে, ওইটা ব্যতীত সাধারণভাবে কোনো বাবা তার মেয়ের ঘরে, কোনো মেয়ে তার বাবার ঘরে, অথবা কোনো বাবা তার ছেলের ঘরে, কোনো মা তার ছেলের ঘরেও বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। আর যদি প্রবেশ করেন তাহলে গুনাহগার হতে হবে। এই আমাদের আজকের মেরাজের ঘটনার প্রথম শিক্ষা আমরা শিখলাম কিনা? আমাদের প্রাথমিক জীবনে চলতি পথে যে শিক্ষা, সেটা হচ্ছে কারো ঘরে প্রবেশ করতে গেলে আমাদের নক করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম শ্রেষ্ঠ মানুষ, উত্তম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করবেন? সৃষ্টি করবেন না। তিনি সকল ফেরেশতা, জিনকুল, মানুষ, নবী, রাসূল, মাখলুকাত সকল কিছুর সব থেকে সর্বশ্রেষ্ঠ সম্মান। পরে গেলে জাহান্নাম, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি নহর, কিভাবে জান্নাতি প্রবেশগুলো তিনি সৃষ্টি করেছেন, কিভাবে কোথায় জান্নাত, কিভাবে জান্নাতের প্রবেশদ্বার সৃষ্টি করেছেন, কিভাবে জান্নাতের ঝর্ণা,
কিভাবে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, সমস্ত কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে বীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাত ভ্রমণ শেষ করে জাহান্নামের দিকে গেলাম। বলেন আল্লাহু আকবার। জাহান্নামে গিয়ে দেখি একদল মানুষ, এক প্রকার মানুষ, তাদের সামনে দুইটা রকমের খাবার দেয়া। কয় রকমের খাবার? এক বাটির মধ্যে সুস্বাদু লাযীজ সুস্বাদু খাবার তাদের সামনে দেয়া, অপর পাত্রের মধ্যে যত নষ্ট খাবার আছে সমস্ত নষ্ট খাবারগুলি দেয়া রাখছে। কি করছে? নষ্ট খাবারগুলো
সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিসসালাম। এখানে এই মেরাজের ভ্রমণে দুই শ্রেণীর এবং দুই মখলুকাতের দুই সর্বশ্রেষ্ঠ জন ছিলেন, ঠিক কিনা? এক ছিলেন সর্বশ্রেষ্ঠ, যিনি রহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এবং দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ হলেন তিনি হচ্ছেন ফেরেশতাকুল মালায়েকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই দুজন সমস্ত যাত্রা করলেন, পরিপূর্ণ যাত্রা করলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থেকে সপ্তম আসমান একত্রে ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম একত্রে ভ্রমণ করলেন, সকল কিছু একত্রে ভ্রমণ করে যখন সিদরাতুল মুনতাহায় চলে আসলেন, সিদরাতুল মুনতাহায় এসে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এখন আপনি ছুটি দিয়ে দিতে হবে, এরপরে আমি আর যাওয়ার কোনো সুযোগ নেই। সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশ পর্যন্ত, অথবা সিদরাতুল মুনতাহার যে বাউন্ডারি, এই বাউন্ডারির বাহিরে পা দেওয়ার ক্ষমতা আমার নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যাত্রা এখানেই আমার শেষ, এই যাত্রা এখানেই আমার জন্য সমাপ্তি, এখানেই আমি থাকবো। আপনি এখান থেকে এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, তার দিদারের জন্য, তার সাথে দেখা করতে হলে আপনি একা একাই এই সিদরাতুল মুনতাহা থেকে আরশ পর্যন্ত চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় জানিয়ে তিনি সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামক বাহন দিয়ে তিনি আরশ পর্যন্ত চলে গেলেন। কোথায় চলে গেলেন? আরশে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের সাথে দেখা হলেন, সাক্ষাৎ হলেন, আলাপ হলেন, আলোচনা হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন